প্রতি বছরের ন্যায় এবছরও দেখতে দেখতে 2025 সাল চলে গেল। 2026 সালের আজ প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। এই 1 জানুয়ারিতেই আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি 2025 সালে ঘটে যাওয়া সারা বিশ্বে বিশেষ বিশেষ 15টি ঘটনা। অর্থাৎ আপনাদের সামনে আমি 15টা দেশের 15টা সমস্যা এবং সমাধানের কথা তুলে ধরব। বর্তমানে প্রথমেই যে কথাটি বলতে হয় সেটি সুদান সারা বিশ্বের রাজনীতিতে একটি ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। কেন? আমি এই বিষয়ে আমার জিওপলিটিক্সে থটস অফ সানারুল চ্যানেলে আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছিলাম। সেখানে দেখিয়েছিলাম কিভাবে সুদানের মানুষ দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের প্রকারভেদটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আমরা দেখেছি একটি সুদানিজ আর একটি সুদানির উপরে কেমন অমানবিক কুঠারাঘাত করে তাদেরকে হত্যা করছে। সেই হত্যালীলা চালাচ্ছে সৌদি আমিরাত অর্থাৎ দুবাই সরকার। কেন না, তো সেখানে যেভাবে তারা তাদের সশস্ত্র বাহিনী অর্থাৎ আরব আমিরাতের সশস্ত্র বাহিনী সেখানে মোতায়েন করে সুদানের মানুষের উপর নির্যাতন চালাচ্ছে, সেই সম্পর্কে আপনাদের সামনে অলরেডি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা দেখেছেন, যথেষ্ট সাড়া দিয়েছেন। আমরা চাই এই পৃথিবী শান্ত হোক, এই পৃথিবী মানুষের কল্যাণে, মানুষের জন্য। তাই একটা মানুষ হিসাবে আর একটা মানুষের উপরে আঘাত কোনো রকমেই আমরা কাম্য করি না। তাই সুদানের আপামর জনসাধারণের কাছে আমার অনুরোধ, বিশ্ব ভূ রাজনীতিতে মানুষ যেভাবে পুণ্যে পরিণত হয়েছে, আপনারা অন্ততপক্ষে এই হত্যালীলা থেকে বেরিয়ে আসুন। 2 নম্বরেই আমরা যে বিষয়টা উপস্থাপন করছি সেটা আপনাদের চোখ কপালে উঠে যাওয়ার মতো। হ্যাঁ, আমেরিকা। আপনারা জানেন সারা বিশ্বের নিজেকে দাদা হিসাবে পরিচয় দেওয়া আমেরিকার কি করুণ পরিণতি। এই করুণ পরিণতি 2025 সালে একদম প্রকাশ পেয়ে গেছে। অর্থাৎ যখন আমরা কোনো শার্ট বা পোশাক পরে থাকি, আমাদের শরীরের কি কন্ডিশন সেই রকমভাবে যেমন বোঝা যায় না, ঠিক অনুরূপভাবে আমেরিকা যেভাবে তার সাজসজ্জায় সাজ্জিত করে রেখেছিল, তার খোলস থেকে বেরিয়ে আসতেই কঙ্কালসার শরীর আমরা দেখতে পাচ্ছি। কেমন না, তো আমেরিকা দীর্ঘদিন ন্যাটো সহ অর্থাৎ ন্যাটো যে পরিচালনা করতেন সেই ন্যাটো থেকে বেরিয়ে আসার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ এই একটি মাত্র কথা থেকে বোঝা যায় যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য সারা ইউরোপ সহ বিভিন্ন দেশ নিয়ে ন্যাটো নামক যে একটি সংগঠন এতদিন পর্যন্ত এই আমেরিকা চালাতো, এবং এই ন্যাটোর প্রভাবে আমেরিকা দাদা হিসাবে সারা পৃথিবীতে রাজ করছে, সেখান থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ এই 2025 সালে তার এই ন্যাটো থেকে বেরিয়ে আসার ইঙ্গিত থেকে বোঝা যায় যে আমেরিকা ভূ রাজনীতিতে যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, তাতে ডলার আগামী দিনে ডলারাইজেশন হতে বাধ্য হবে। আর এই ডলারাইজেশন যদি হয়, তাহলে আমেরিকার দাদাগিরি সারা বিশ্বের মঞ্চে আর থাকবে না। 3 নম্বরে আমরা যে দেশ রেখেছি সেটা হচ্ছে রাশিয়া। আপনারা জানেন প্রায় 500-700 বছর আগে থেকেই রাশিয়ার একটা ক্ষমতাসীন দেশ। সেই রাশিয়াকে কিভাবে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্যারিফ লাগিয়ে তাদের ডলারকে জব্দ করে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ লাগিয়ে রাশিয়াকে কোণঠাসা করে রেখেছে, এটা কিন্তু সারা বিশ্বের মানুষ জানে। কিন্তু ইউক্রেনের মতো একটা ছোট দেশ কিভাবে রাশিয়ার মতো একটা বৃহৎ দেশের সঙ্গে যুদ্ধ করে পারবে? তাই শেষ পর্যন্ত এই রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে এই 2025 সালে জেলেনস্কির যে সরকার। আপনারা জানেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে আমেরিকাতে
নৈশভোজে আমন্ত্রণ জানানোর পরে তাকে ধমক দিয়ে প্রেস কনফারেন্স না করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এই থেকে বোঝা যায় যে আমেরিকা দিনের পর দিন দেউলিয়া হয়ে যাচ্ছে, আর আমেরিকার সঙ্গে যে দেশ একসঙ্গে কাজ করতে গেছে সেই দেশেরই পরিণত খুবই খারাপ জায়গায় গিয়েছে। এই গেল বর্তমানে এই রাশিয়ার পরিস্থিতি। এবং রাশিয়ার যে বর্তমানে খুব ভালো একটা কন্ডিশনে আছে, কেননা তাদের প্রাকৃতিক সম্পদের দিক থেকে প্রচুর তাদের স্টক আছে। পরবর্তীতে যে কন্ডিশনটা আমরা রেখেছি 4 নম্বরে, চীন। সারা বিশ্বের চীন কথাটা উঠে আসলেই মনে হয় যেন এই একটি এপিসোডের মধ্যে 15টা দেশ নিয়ে আমি আলোচনা করতে পারবো না, কেননা চীন এমন একটা দেশ সারা বিশ্বে হতে চলেছে, অর্থাৎ চীন আগামী দিনে সারা বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ হতে চলেছে, টেকনোলজির দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যর দিক থেকে, সব দিক থেকে। কেননা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সম্পূর্ণ প্রায় 60% 4 হুইলার কার সারা বিশ্বে চীন সাপ্লাই করে। সারা বিশ্বে মেড ইন চায়নার প্রোডাক্ট এত জনবহুল, সেখানে তারা গোটা পৃথিবীর মার্কেটটা ধরে রেখেছে। আর এই জিও পলিটিক্সে আমরা দেখতে পেয়েছি এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে দেশ সারা পৃথিবীর রাজনৈতিক ক্ষেত্রে চাইতে অর্থনৈতিক ক্যাপাসিটিটা ধরে রাখতে পেরেছে, সেই দেশ হয়েছে সারা বিশ্বের দাদা, অর্থাৎ চীন। আগামী দিনে সারা বিশ্বের যে সুন্দর একটা কন্ডিশনে উপস্থিত হতে চলেছে, এই ব্যাপারে কোনো প্রকারের সন্দেহ নেই। আমরা দেখেছি 2025 সালে চায়না দেখিয়ে দিয়েছে কিভাবে যুদ্ধ বিমান বিনা পাইলটে ছাড়া যায়। তাদের বড় বড় ড্রোন এমন সুন্দর সুন্দর স্যাটেলাইটের মধ্য দিয়ে আবিষ্কার করেছেন, যেখানে আমরা দেখতে পেয়েছি রেজার লাইটের মধ্য দিয়ে একটি যুদ্ধ বিমানকে ধ্বংস করা যায়, যেটা অভূতপূর্ণ। এটাই হচ্ছে বর্তমান এই 2025 সালের সবচাইতে জনবহুল একটি প্রোডাক্ট আবিষ্কার করেছে চীন। পরবর্তীতে যদি আমরা দেখতে পাই জাপানের রেখেছি, এবং জাপান সম্পর্কে বলতে গেলে 2025 সালে জাপান সবচাইতে একটা ভালো জিনিস আবিষ্কার করেছে, সেটা হচ্ছে যারা স্নান করছেন, গোসল করছেন, আপনার হাত পা নাড়াচাড়া করতে হচ্ছে, জাপান আবিষ্কার করেছে একটা মেশিন যেখানে আপনাকে কোনো প্রকারে হাত পা নাড়াচাড়া করার প্রয়োজন নেই। যেমন ওয়াশিং মেশিনের ভিতরে আপনি জামা কাপড় ঢুকিয়ে দিয়ে আপনি সেখানে ওয়াশ করে শুকিয়ে বের করে নেওয়া যায়, ঠিক ওই রকম একটি মেশিন আবিষ্কার করেছে, মানুষ ওয়াশ করা মেশিন। এটাই হচ্ছে জাপানের 2025 সালের সবচাইতে ভাইরাল একটি আবিষ্কার। পরবর্তীতে আমরা যে দেশ রেখেছি সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব বর্তমানে শুধুমাত্র অর্থনৈতিক বা পেট্রোল ডলারাইজেশনের যে বিষয়টা, এই জায়গাতেই সীমাবদ্ধ নেই, বর্তমানে বিশ্বের সামরিক শক্তিতে এক অভূতপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে চলে এসেছেন। আপনারা জানেন F-35 যে যুদ্ধ বিমান কিনেছে, সারা পৃথিবীতে F-35 যুদ্ধ বিমান শুধুমাত্র আমেরিকার আছে, তাছাড়া বিশ্বে কারোর হাতে নেই। সেই যুদ্ধ বিমান কিনেছে সৌদি আরব এই 2025 সালে। পরবর্তীতে আমরা যে দেশ রেখেছি সে দেশটি হচ্ছে দুবাই। দুবাই সম্পর্কে কি না বলবো, আপনারা দেখেছেন 2025 সালে দুবাই সারা বিশ্বকে তাক লাগিয়ে, আপনারা দেখেছেন যে সারা বিশ্বের সবচাইতে বাণিজ্যিক শহর দুবাই, এবং সেই দুবাই দিনের পর দিন সারা পৃথিবীর কোটি কোটি প্রতি যারা আছেন তাদের সবচাইতে সেফ জোন। এবং সেখানে তারা এমন এমন ভূগর্ভস্থ যেমন ফ্ল্যাট তৈরি করছে, ঠিক আকাশচুম্বী ফ্ল্যাট তৈরিতেও দুবাই বর্তমানে 1 নম্বর পজিশন ধরে রেখেছে। এটাই হচ্ছে বর্তমানে দুবাইয়ের সবচাইতে পজিটিভ দিক। 2025 সালে আরও একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে স্বর্ণের দাম। 2025 সালে সারা বিশ্বের এত পরিমাণে স্বর্ণের দাম বিগত দিনে কখনো হয়নি, যেটা 2025 সালে হয়েছে। এই স্বর্ণের দাম বাড়তে বাড়তে আগামী দিনে কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটা আন্তর্জাতিক বাজারে কেউ বলতে পারছে না, এখনও পর্যন্ত কারোর
সেই সম্পর্কে ন্যূনতম ধারণা বা আইডিয়া করতে পারছে না। তবে নিশ্চয় এর একটা স্থিতিশীল মার্কেট আসুক, সাধারণ মানুষ যাতে ক্রয় ক্ষমতা নিয়ে আসতে পারে, এটাই চাইব সবসময়কার জন্য। পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশের 2024 সালের যে আগস্ট, সেই 5ই আগস্ট তৎকালীন সময়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে উপদেষ্টামূলক সরকার চলছে। মাঝে মাঝে সেখানে ভোট নির্বাচনী সরকার আসবে, এই রকম আশা রাখছি 2026 সালে ফেব্রুয়ারি মাসে। আর এই 2025 সাল ব্যাপী সারা একটা বছর যেভাবে কেটে গেল বাংলাদেশের, তাতে আপামর জনসাধারণের লাভের গুড় যে পিঁপড়েতেই খেয়ে নিয়েছে সেটা আর বলার বাকি রাখে না। সেটা আপামর বাংলাদেশের আমজনতা এটাই কিন্তু বলছে। মাঝখান থেকে কয়েকটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে 2025 সালে যেমন ঘটে গেছে তৎকালীন সময়ে একসময়কার বেগম খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পরলোক গমন করেছেন এবং দীর্ঘদিন নির্বাসন থাকার পর তারেক জিয়া দেশে ফিরেছে। এটাই হচ্ছে সবচাইতে বাংলাদেশের একটি অভূতপূর্ণ ঘটনা। এবং বাংলাদেশ আগামী দিনে কোন পথে যাবে নিশ্চয়ই আমরা জিওপলিটিক্সের চোখ রেখে আপনাদের সামনে তুলে ধরব। পরবর্তীতে যে দেশটি সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে নেপাল। আপনারা জানেন নেপাল একটি ছোট্ট দেশ। সেই দেশ সম্পর্কে মানুষের মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস না থাকলেও তারা নিজেদের মধ্যে বেশ শান্তশিষ্টভাবেই জীবন কাটাচ্ছে। কিন্তু পাশের দেশ ভুটান, সেখানে জেনজির উত্থানে যেভাবে সরকার পতন হয়েছে এবং জেনজির উত্থানে সেখানকার প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, এই 2025 সালের ঘটনা। এটাই হচ্ছে 2025 সালে ভুটানের সবচাইতে মারাত্মক ঘটনা। 2025 সালে আরও একটি দেশের গণ অভ্যুত্থান ঘটেছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের পরে পরবর্তীতে দেশটি এখনও পর্যন্ত স্থিতিশীল জায়গাতে এসে পৌঁছাতে পারেনি। পরবর্তীতে যে দেশটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে 2025 সালে ভারতের যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে কে উত্তীর্ণ হয়েছে, কে হেরেছে এই বিষয়ে তেমনভাবে না জানা থাকলেও দুই দেশেরই দাবি আমরা জিতেছি। সেখানে ভারতীয়রা দাবি করছে আমরা জিতেছি, আবার পাকিস্তান দাবি করছে আমরা জিতেছি। আমরা জানি সারা পৃথিবীর যতগুলো ইসলামিক দেশ আছে তার মধ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ, তার নাম পাকিস্তান। আগামী দিনে জিওপলিটিক্সের চোখ থাকবে পাকিস্তানে এবং পাকিস্তানের রাজনীতি আসিফ মুনির নিজ হস্তে কতটা পাকিস্তানের আপামর জনসাধারণের ভালো কিছু করবে আমরা নিশ্চয় তার জন্য চোখ রাখব। তার কথা আমরা আগামী দিনে নিশ্চয় শুনব। পরবর্তীতে যে দেশ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ইসরায়েল। আপনারা জানেন ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে দীর্ঘদিন যুদ্ধ। সেই যুদ্ধের মোটামুটি অবসান ঘটার পথে। তবে প্যালেস্তাইনে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পূরণ হবে কি না জানি না। তবে প্যালেস্তাইন যে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে 2025 সালে, সেটা আপামর জনসাধারণ পেয়েছে, দেখেছে। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে দীর্ঘদিন ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে যে আহুতি, যে আকুতি মিনতি, যে ইসরায়েলের হাত থেকে প্যালেস্তাইনকে যেভাবে রক্ষা করা যায় রক্ষা করুক, সেই দিক থেকে লক্ষ্য করলে আপামর ইসলাম ধর্মাবলম্বী সারা বিশ্বের মানুষের চোখে নিশ্চয় প্যালেস্তাইন স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়েছে এবং সারা বিশ্ব মুসলিমের জয় হয়েছে। পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরতে চাই ইরান। আপনারা জানেন বর্তমানে সবচাইতে যে দেশটির নাম না করলে নয়, যেখানে সেই ইরানে ধ্বংস করার জন্য ইসরায়েল অ্যাটাক করেছিল এবং তারা বলেছিল যে ইরান আগামী দিনে আর পারমাণবিক বোমা আবিষ্কার করতে পারবে না। যদিও ইসরায়েল যেভাবে ইরানের উপরে হামলা চালিয়েছে, ইরানকে আক্রমণ করেছে, আগামী দিনে ইরান
জবাব দিয়েছে এবং আগামী দিনে আবারও দেবে। কিন্তু এই যুদ্ধ খেলা সারা পৃথিবী থেকে সম্পূর্ণভাবে নির্মূল হোক এবং পৃথিবীতে মানুষের বাসযোগ্য হোক। এই গেল আজকে প্রায় 15টি দেশ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। 15টি দেশের ভৌগোলিক অবস্থা, 2025 সালের ঘটে যাওয়া বিভিন্ন ধরনের কথা আপনাদের সামনে তুলে ধরেছি একটি মাত্র লাইনে। এতক্ষণ ধরে আপনাদেরকে উপস্থাপন করলাম বাংলাদেশ, নেপাল, ভুটান, সৌদি আরব, দুবাই, কাতার, বাহারেন, বিভিন্ন দেশ, আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন কান্ট্রি বর্তমানে এই রাজনৈতিক পরিস্থিতিতে, জিওপলিটিক্সের পরিস্থিতিতে কেন স্বর্ণের দাম বাড়ছে এবং এর পিছনে কোন দেশ কতটা অংশে দায়ী, আমেরিকার ডলার এবং বর্তমানে সারা বিশ্বের যে ক্ষমতা ধরে রাখার যে লড়াই, সেই লড়াই সম্পর্কে আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও আমি তুলে ধরব। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই সম্পূর্ণ 2025 সালের ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।